তবে এই ব্যাপারে কোনো কিছু ডিসাইড করার আগে আমি একবার মেঘলার সঙ্গে কথা বলে নিতে চাই। আফটার অল ওর মতের তো দাম আছে। আমি জানি মেঘলা খুবই আন্ডারস্ট্যান্ডিং, ও সবসময় অন্যেরটা আগে ভাবে। ইনফ্যাক্ট ওর তো নিজের ইচ্ছে বলে কিছুই নেই। আন্টি, আপনি যদি মনে করেন অদ্রিজার মনের ওপর দিয়ে যে চাপটা যাচ্ছে তা নিয়ে আমি বদার্ড নই, তাহলে আপনি ভুল ভাবছেন। সে ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত, আর ঠিক সেই কারণেই আমি কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। অদ্রিজা যা চায় তাই হবে। ছেলেটিকে ইন্টেলিজেন্ট জানতাম, কিন্তু ছেলেটা যে এতটা ইন্টেলিজেন্ট এবং বিবেচক সেটা আগে বুঝিনি। আশা করি আমার যদি কিছুক্ষণের জন্য অদ্রিজার সঙ্গে এ বিষয়ে আলাদা কথা বলার থাকে, তাতে নিশ্চয়ই আপনাদের কারোর কোনো আপত্তি থাকবে না। মেঘলা আর অনুরাগের বিয়ের চাবিকাঠি এখন আমার হাতে, কিন্তু কি করব আমি, কি করব? অদ্রিজা, অদ্রিজা, আমি জানি তোমার শরীরের অবস্থা এই মুহূর্তে ভালো নয়, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। কিন্তু আমি আজকে তোমাকে সহানুভূতি জানাতে আসিনি। I know how it feels. তুমি তো অন্তত এইটুকু মানবে যে একজন মানুষের মনের উপর দিয়ে না বরের সাজে খুব ভালো লাগবে জানো অনুরাগ। দেখো অদ্রিজা, আমি একটা কথা সারা দিন ধরে ভাবছি এখন। কেন বলো তো আমি গানটা শিখলাম না? আমাকে বাবি ভর্তি করে দিয়েছিলেন গানে, কিন্তু ওই আমার আজকে তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে অদ্রিজা। ও মেঘলার সঙ্গে সারা জীবন কথা বলবে তো, তাই আজকে আমার সঙ্গে কথা বলতে এসেছো? মেঘলার সঙ্গে আমি সারা জীবন কথা বলতে পারবো নাকি পারবো না সেটা তোমার উপর ডিপেন্ড করবে। দেখো অদ্রিজা, অন্য কারো জীবনের বিনিময়ে আমি আর মেঘলা আমাদের সংসার বাঁধতে চাই না। ও আমি এখন না চাইলে বিয়েটা তোমরা করবে না অনুরাগ?
না, করব না। অন্য কোথাও বিয়ে করবে? দেখো অদ্রিজা, ফিউচারে কি হবে সে ব্যাপারে তো আমরা এখন থেকে কেউ কিছু বলতে পারি না। তবে আমার মনের এই মুহূর্তে যে অবস্থা, তাতে আমি মেঘলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের সুখের জন্য অন্য কাউকে। তুমি আমার কাছে কেন এসেছো অনুরাগ? আমি শুধু এইটুকু জানতে এসেছি যে তুমি কি চাও। আমি কি চাই? আমার আর মেঘলার বিয়েটা নিয়ে তুমি কি চাও? কেন অনুরাগ? আমি চাই তো তোমাদের বিয়েটা হোক। আমি তোমার মনের কথাটা জানতে চাই অদ্রিজা। আমি তো মন থেকেই বলছি, একদম মন থেকে বলছি। শোনো অদ্রিজা, আমি তোমার থেকে এই মুহূর্তে শুধুমাত্র সত্যিটা জানতে চাই। আমি চাই না আমি বা মেঘলা আমাদের বিয়ের পরে একটা অপরাধ বোধ নিয়ে নিজেদের সারা জীবনটা কাটাই। তার চেয়ে বরং আমাদের বিয়েটা ভবিষ্যতের জন্য তোলা থাক। তোমাদের বিয়েটা হবে অনুরাগ, আমার জন্য আর কোনো অশান্তি পোহাতে হবে না তোমাদের। তোমাদের বিয়ে না হলে কি করে আমি তোমাকে কাছ থেকে দেখবো অনুরাগ? তুমি দূরে থাকলে তো আমার কোনো লাভ হবে না। এই জীবনে আমি যখন যা চেয়েছি ঠিক তাই পেয়েছি। এই প্রথমবার আমি হেরে গিয়েছি, কিন্তু তার মানে তো এই নয় অনুরাগ আমি সারা জীবন এই হারটাকে অ্যাকসেপ্ট করে নেব, তাও আমার মেঘলার মতো একজনের কাছ থেকে, যে আমার কেউ হয় না, কেউ না। Are you sure? Sure. অদ্রিজা, আমাদের মধ্যে যাই ঘটে থাকুক না কেন, সবটা ভুলে গিয়ে কি আমরা একটা সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারি না? আর দেখো, আমি মেঘলাকে যতটুকু চিনি, ও কিন্তু এই ব্যাপারটা খুব বেশি দিন মনে রাখবে না। চেষ্টা করব, একটু তো সময় লাগবে অনুরাগ, কিন্তু একটা সময় হয়তো ঠিকই। হ্যাঁ, আমার মনে হয় যেটা ঘটে গেছে সেটা ভুলে যাওয়াই বেটার। তাছাড়া আমি বিশ্বাস করি তুমি নিজের জীবনে অনেক কিছু অ্যাচিভ করবে। আমাকে কনসোল করার দরকার নেই অনুরাগ, ঠিক আছে? আমি তাহলে আমি বাইরে গিয়ে তোমাদের বাড়িতে সবাইকে জানিয়ে দিই। আমি জানি তুমি এখন খুব দুর্বল, কিন্তু তাও যদি তোমার মনে হয় যে আমার বাড়ি থেকে যারা যারা তোমার সঙ্গে দেখা করতে এসছে তাদের সঙ্গে একবার দেখা করবে। আজ আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না অনুরাগ। কুল, আমি তোমাকে ফোর্স করব না। এনিওয়ে, আমি তাহলে আসি, অনেকটা পথ ফিরতে হবে। আর তাছাড়া
কলকাতাতে আমাদের সবারই অনেক কাজ পেন্ডিং আছে। বাড়িতেও নিশ্চয়ই সবাই খুব টেনশন করছে। আসি।